দর্শক, এই মুহূর্তে শেরপুরের খবর জেনে আসবো। ইমরান হাসান রাব্বি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রাব্বি, সার্বিক পরিস্থিতি কেমন? আপনার পেছনে মানুষজনকে দেখতে পাচ্ছি, এখানেও মনে হয় বাঁধ ভেঙে পানি ঢুকবে লোকালয়ে, এরকম একটি অবস্থার সৃষ্টি হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাই। তানভীর, স্মরণকালের ইতিহাসে শেরপুরের সবচেয়ে ভয়াবহ প্লাবন কিন্তু গতকাল হয়েছে। শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলা কিন্তু এই মুহূর্তে পানির নিচে নিমজ্জিত। আমি আছি এখন এই মুহূর্তে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার যে শেরপুর থেকে নালিতাবাড়ি সড়ক এবং নালিতাবাড়ি থেকে শেরপুর হয়ে ঢাকা সড়কে। এখানে কিন্তু চেল্লাখালী নদীর পানি বৃদ্ধির কারণে পানির তোরে কিন্তু এখানকার যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি ভেঙে গেছে, যার কারণে এই মুহূর্তে ঢাকার সাথে যে ভারী গাড়ির যোগাযোগ এবং দূরপাল্লার বাস সবই কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন বলা চলে। আমরা এর আগের বুলেটিনে জানানোর চেষ্টা করেছিলাম যে এই মুহূর্তে শেরপুর জেলায় 2 শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং প্রায় লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী। শেরপুরের স্থানীয় স্বেচ্ছাসেবীর বাইরেও ময়মনসিংহ এবং ঢাকা থেকে স্বেচ্ছাসেবীরা কিন্তু এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। একই সাথে সেনাবাহিনী, বিজিবি এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু এই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন গতকাল থেকে। যদিও এই মুহূর্তে অনেক বেশি মানুষ পানিবন্দী, সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা এখন পর্যন্ত সম্ভব হয়নি। শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং নকলা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই মুহূর্তে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ বলেছে প্রায় 70,000 কৃষক এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 20,000 হেক্টর রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে যদি আমি বলি যে প্রায় 6 শতাধিক মাছ ব্যবসায়ীর প্রায় 40 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এই প্লাবন সৃষ্ট বন্যার ক্ষেত্রে। তানভীর, এই ছিল আমার কাছে শেরপুর থেকে শেরপুরের বন্যার সর্বশেষ পরিস্থিতি। রাব্বি, ধন্যবাদ আপনাকে। ইমরান হাসান রাব্বি জানাচ্ছিলেন শেরপুর থেকে।